আপনারা যারা নতুন করে ইংরেজি ভাষা শিখছেন তারা অনেকেই বলে থাকেন ইংরেজি ভাষা শিখতে হলে অনেক বেশি শব্দ মুখস্থ করতে হয়। আবার অনেকে বলে থাকেন যে ইংরেজি ভাষা শেখার জন্য নাকি ৫,০০০ শব্দ মুখস্থ করতে হবে। আসলে বিষয়টা এরকম না। আমাদের দেশে ইংরেজি ভাষাটা কিন্তু অন্য ভাষা শেখার মতো না, কারণ আমাদের দেশে শিশু শ্রেণী থেকে আমরা ইংরেজি পড়ে আসি, তাই অনেক শব্দই আমাদের জানা আছে। আবার দেখেন, শব্দগুলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই ৪ ভাগে আমরা শব্দ মুখস্থ করে থাকি। নাউন ভোকাবুলারিগুলো আমাদের অলরেডি জানা আছে, যেরকম কলম ইংরেজি পেন, বইয়ের ইংরেজি বুক। এগুলো আসলে আমাদের আলাদা করে মুখস্থ করতে হয় না। আমাদের যেটা মুখস্থ করতে হয় সেটা হলো ভার্ব। যেরকম আমরা ইট অর্থ খাওয়া, তারপরে গো যাওয়া, তারপরে হচ্ছে কাম আসা, অথবা ভালোবাসা লাভ, লাইক, এরকম কিছু শব্দ আছে যে ভার্বগুলো আমার জানা আছে। কিন্তু অন্য যে ভার্বগুলো, কারণ আমরা প্রতিদিন অনেক কাজ করি, সেই কাজের শব্দগুলো আমাদের অনেক সময় জানা থাকে না, তাই আমাদেরকে ভার্ব ভোকাবুলারি পড়তে হবে। এবং আমার বাক্যটাকে সুন্দর করার জন্য এবং বড় করার জন্য অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভোকাবসগুলো আমাদের মুখস্থ করতে হবে। এজন্য আমাদের এত চিন্তা করার কিছু নেই। আমার প্রয়োজন অনুযায়ী যত কম শব্দ দিয়ে আমি আমার কাজগুলো করতে পারি সেই শব্দগুলোই আমরা মুখস্থ করব। ধন্যবাদ সবাইকে।